السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى، والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وعن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله عز وجل؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: ثم الجهاد في سبيل الله. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দু জাহানের ধনী। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله محبت الشتى لا إله الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী হাসনাবাদ গ্রাম যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মুফাসসির, প্রধান বক্তা ও বিশেষ বক্তা, উপস্থিত মুসল্লিনী কেরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেককে আপনারা আমার পক্ষ থেকে অভিবাদন এবং সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত পাঠ করেছি। প্রিয় নবীজির অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে সহিহ আল বুখারীর 5970 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে হাকিমের সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ পাক ঘোষণা করেন। আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ, ও নবী, আপনার রবের ফয়সালা, আপনার রবের সিদ্ধান্ত হলো যে আল্লাহ তা'বুদু, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, বিশ্ববাসীকে জানিয়ে দেন তারা ইবাদত করবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি রব, আমি আল্লাহর জন্য তারা ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রথম ফয়সালা হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা গোলামি করবা, তোমরা চাইবা রিজিক, চাইবা সম্মান, চাইবা আব্দু, চাইবা ইজ্জত, চাইবা হায়াত, চাইবা সুনাম, চাইবা সুখ্যাতি, চাইবা একমাত্র আমি রবের কাছে গোলামি করবা, একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক এটাই উল্লেখ করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি রবের ইবাদত তারা যেন করে। এরপরে অংশ আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাকের প্রথম হুকুমের পরে দ্বিতীয় যে হুকুমটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য অবধারিত করে দিলাম। ও বিশ্ববাসী, পৃথিবীর বুকে তোমাদেরকে আমি আল্লাহ পাক যে পাঠাইলাম, আমি আল্লাহ পাক পাঠানোর মূল লক্ষ্য আর উদ্দেশ্য যে আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমি আল্লাহ পাকের ইবাদতের পরে একটা হুকুম আমি আল্লাহ পাক তোমাদের উপর অবধারিত করে দিলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। সেটা কি? আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাকের গোলামি করার পরে, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে তোমাদের জন্য অপরিহার্য একটা কর্তব্য হলো তোমরা তোমাদের মা বাবাদের সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দেখতে পাবেন এক একটা মানুষকে ভালোবাসে কোনো একটা স্বার্থ আছে, আছে কিনা? ভাই ভাইকে ভালোবাসে একটা স্বার্থের কারণে, স্বামী স্ত্রীকে ভালোবাসে একটা স্বার্থের কারণে, বন্ধু বন্ধুকে ভালোবাসে একটা স্বার্থের কারণে, একজন আরেকজনকে ভালোবাসে একটা স্বার্থের কারণে,
নেতার চেলাপেলা গুলো নেতাকে ভালোবাসে একটা স্বার্থের কারণে। কিন্তু আল্লাহ পাক বললেন, ও বিশ্ববাসী, আমি এমন একটা হুকুম তোমাদের উপর অবধারিত করে দিলাম, এমন মানুষগুলোর সাথে সদ্ব্যবহার করতে বললাম যাদের ভালোবাসার মধ্যে সামান্যতম কোনো লেপন নাই, কোনো কালিমা নাই। সে ভালোবাসা শুধু নিঃস্বার্থ ভালোবাসা হয়। একটা মা তাদের সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে। মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কোন রকমের স্বার্থ নাই, আছে? নাই। সন্তান কষ্ট পাবে, মা বেহুশ, সন্তানের ঠান্ডা লাগবে, মা অচেতন অবস্থা, মা বেহুশ হয়ে যায়, মা পাগল পড়া হয়ে যায়। সন্তানের গরম লাগবে, মা অচেতন হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, পাগল পড়া হয়ে যায়। সন্তানের ক্ষুধা লাগবে, মা পাগল পড়া হয়ে যায়। সন্তানের টাকার প্রয়োজন, জামার প্রয়োজন, শীতে কষ্ট পাবে, খাবারের প্রয়োজন, বাবা বেহুশ হয়ে যায়, বাবা অচেতন, বাবা পাগল পড়া হয়ে যায়। মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এই জন্য আল্লাহর ভালোবাসার পরে যাদের ভালোবাসা পেয়ে তুমি বড় হচ্ছ, দিন বা দিন তুমি পৃথিবীর বুকে তোমার পরিচিতি লাভ করছো, তারা হলো মা বাবা। তারা কে? মা বাবা। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহ পাকের হুকুম পালনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুকুমটা আল্লাহ পাক বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন, সেটা হলো মা বাবার সাথে সদ্ব্যবহার। মা বাবার সাথে সদ্ব্যবহার, সদ্ব্যবহার করতে হবে। কিন্তু বর্তমান সমাজে কি দেখা যায়? বন্ধুর জন্য বাবার সাথে খারাপ ব্যবহার, বউয়ের জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার সমাজে আছে কিনা? নিজের স্ত্রীর দিকে তাকাইয়া মায়ের সাথে খারাপ ব্যবহার, বন্ধুর দিকে তাকাইয়া মায়ের সাথে খারাপ ব্যবহার, ছেলে ভাই একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার এ সমাজে আছে কিনা? আছে কিনা? আছে। একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার এ সমাজে আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ পাক বন্ধুর কথাও বলেন নাই, স্ত্রীর কথাও বলেন নাই, ভাইয়ের কথাও বলেন নাই, প্রতিবেশীর কথাও বলেন নাই। আল্লাহর হুকুমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুকুমটা আল্লাহ পাক বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবাদের সাথে সদ্ব্যবহার করো। এজন্য এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস, সহিহ আল বুখারী 5970 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, উনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ও দয়াল নবী, মায়ার নবী, আপনি তো পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দয়াবান। আল্লাহর পরে আল্লাহ পাক যার অন্তরে সবচেয়ে বেশি মায়া ভরে দিয়েছেন, সবচেয়ে বেশি দয়া ভরে দিয়েছেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসার যে নবী, আপনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী, আপনি বলুন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাকের কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহ পাক বান্দার কোন আমলটাকে বেশি ভালোবাসেন? মানুষ তো অনেক কাজই করে, ঠিক না? করে না? দুনিয়ার মধ্যে ভালো অনেক কাজ করে, খারাপ কাজগুলো বাদ দিলাম, ভালো কাজ, এখানে ভালো কাজের কথা আসছে। মানুষ ভালো অনেক কাজ করে, অনেক কাজ আছে, দান, সদকা, একজনকে বিপদ থেকে উদ্ধার করা, ভালো ব্যবহার করা, সত্য কথা বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, বিভিন্ন রকমের আমল আছে। এই ভালো কাজগুলোর মধ্যে আল্লাহ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ও নবী, ভালো অনেক কাজ আছে, এই সমস্ত কাজগুলোর মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে এক নম্বর ভালো কাজ কোনটা? কোন কাজটা আল্লাহ পাক বেশি ভালোবাসেন?
সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, তুমি ভালো করে শুনো আর বিশ্ববাসীকে জানিয়ে দিবা যে যেই ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আসসালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে? ব্যবসা বড় হতে পারে, দোকানদারি বড় হতে পারে, চাকরি বড় হতে পারে, খেতে পড়ে নিয়েছে কাজ নিয়ে কাজ বড় হতে পারে না। আল্লাহু আকবার যখন বলল, এই আওয়াজটা যখন কানে আসলো, সাথে সাথে যেই ব্যক্তি এই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেল, নামাজ আদায় করলো, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো কাজ করলো। এটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজটাকে তার টাইম মতো আদায় করা, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি পছন্দের। ক্বালা সুম্মা আইয়ু, আল্লাহ রাসূলের সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ঠিক আছে, যেই ব্যক্তির মধ্যে ঈমানের মতো দৌলত আছে, যেই ব্যক্তির মধ্যে, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করে, সে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, সে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। আমরা এখানে যারা আছি, আমরা তো প্রত্যেকেই মনে করি যে, আমরা দাবি করি যে আমরা মুমিন। কি বলেন? আমরা মুমিন তো ইনশাআল্লাহ? মুমিন তো? তাহলে ওয়াক্ত মতো নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওয়াক্ত মতো নামাজ আদায় করব, কারণ এটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের আমল, এক নম্বর। দ্বিতীয়ত সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন আমল আল্লাহ পাকের কাছে পছন্দনীয়? ও আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক, সবচেয়ে মায়া ভরা সম্পর্ক, আপনি বলেন আল্লাহ পাক নামাজের পরে কোন আমলটা বেশি পছন্দ করেন? সাথে সাথে আল্লাহ রাসূল বলে দিলেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা হলো আল্লাহ পাকের কাছে নামাজের পরে সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহু আকবার। তাহলে আমরা 2 নম্বর আমলটাও পাইলাম, যে আমলটার মাধ্যমে আমরা আল্লাহ পাকের প্রিয় হতে পারবো। 1 নম্বর ওয়াক্ত মতো নামাজ আদায় করব, 2 নম্বর মা বাবার সাথে সদ্ব্যবহার করব। হ্যাঁ, মা বাবার সাথে কি করব? সদ্ব্যবহার করব। কি বন্ধুর জন্য কি বাবার সাথে খারাপ ব্যবহার করব? ভাইয়ের জন্য ভাই ভাই ভালো সম্পর্ক করে এই দিক দিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিব? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা দান সদকা থেকে শুরু করে ভালো ভালো অনেক কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু মা তার চাহিদা মোতাবেক কিছু পায় না, বাবা তার চাহিদা মোতাবেক কিছু পায় না। যেই মা কষ্ট করে দিন বদিন নিজে ঠান্ডার মধ্যে শুয়ে আপনাকে আরামে ঘুমাইলো, আপনার আরামের ব্যবস্থা করে দিল, যেই বাবা ভালো একটা কাপড় নিজে ব্যবস্থা না করে আপনার জন্য ব্যবস্থা করে দিল, সেই বাবাকে বন্ধুর জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য ঘর থেকে বের করে দিলেন, খোঁজখবর নিচ্ছেন না। আল্লাহ পাকের প্রিয় কখনো অন্য কোনো কাজ দিয়ে হতে পারবেন না। যত ভালো কাজই করেন না কেন, আপনি যদি মা বাবার সাথে সদ্ব্যবহার না করেন, আপনি আদৌ আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবেন না। স্পষ্ট কথা। এরপরে আল্লাহ রাসূলের সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় 2টা আমল তো শুনলাম, যে মুমিন সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে নামাজ আদায় করবে। যে ভালো, সে কখনো মা বাবার সাথে খারাপ ভাষা ব্যবহার করতে পারে না। পারে? পারে? আজকে এখানে যারা আছেন, আজকের পর থেকে কেউ মা বাবার সাথে খারাপ ভাষা ব্যবহার করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ভালো 2টা কাজ তো পাইলাম, আর কোন কাজ আসেনি আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক খুব ভালোবাসেন? সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, পৃথিবীর মধ্যে এমন একটা ভালো কাজ আছে, এমন একটা মায়ার কাজ আছে, এমন একটা কাজ আছে, যেই কাজটা সকলে যাওয়ার সাহস করে না। নিজেরা জুলুমের শিকার হইতে রাজি, তার পার্শ্ববর্তী ভাই মুসলিম মা বোন বিপদে পড়ে ধ্বংস হয়ে যাক,
তারপরেও সেই কাজে তারা যেতে চায় না, তাদের শেষ সাহস হয় না। আল্লাহ রাসূল বলেন, ও আমার বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, এমন একটা পছন্দনীয় কাজ আছে, যেই কাজটা আমার কোন উম্মত যদি করতে পারে, তাহলে নামাজের পরে মা বাবার সাথে খারাপ ভালো ভালো ব্যবহার করার পরে সে সবচেয়ে আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবে যে কাজটার মাধ্যমে, সেটা আল্লাহ রাসূল বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়া। আল্লাহু আকবার। পৃথিবীর বিভিন্ন দেশে আমার মা বোনরা নির্যাতিত আছে কিনা? আছে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমার মা বোনরা, মুসলিম ভাইরা সামান্য গোষ্ঠীর জন্য নির্যাতিত হয় কিনা? হয়। হিজাবের জন্য নির্যাতিত হয়েছে কিনা? হয়েছে। কাশ্মীরে হয়েছে কিনা? ফিলিস্তিনে হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমার মা বোনরা তারা তাদের সম্ভ্রম হারাচ্ছে কিনা? হারাচ্ছে। সেটা আপনি আমি সামর্থ্য যদি থাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। যার যার সামর্থ্য রয়েছে হাত দিয়ে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাদু আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। স্পষ্ট ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যে প্রান্তেই যেখানে কোনো গর্হিত কাজ দেখতে পাও, সমাজ গর্হিত কোনো কাজ দেখতে পাও, তোমার মুসলিম ভাই মাজলুম, নিপীড়িত, নির্যাতিত তুমি যেখানেই দেখতে পাও, যখনই তুমি দেখবে, সাথে সাথে তোমার দায়িত্ব হলো মাদু আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তোমার যদি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। কি দিয়ে? সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে মা বোনরা যেখানে নির্যাতিত, তাদেরকে রক্ষার জন্য মুজাহিদিনে কেরাম, আমার প্রিয় মুজাহিদিনে কেরাম কাজ করে যাচ্ছেন। আমরা সে তামান্না অন্তর লালন করতে হবে, অন্তর রাখতে হবে। হাত দিয়ে যদি না পারি তাহলে ফাবিলিসানি, এই জবান দিয়ে বলতে হবে যেটা জুলুম, তার উপর জুলুম করছো, অবিচার করছো, অত্যাচার করছো, আমি তা কখনো মেনে নেব না। মুখ দিয়ে বলার যদি সামর্থ্য না থাকে তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যে জালেম, যে অপরাধী, তাকে প্রাণ ভরে ঘৃণা করতে হবে যে সে জালেম, সে অপরাধী। অতএব 3টা কাজ আল্লাহর কাছে পছন্দনীয়। 1 নম্বর সালাতু আলা ওয়াক্তিহা, 2 নম্বর বিরুল ওয়ালিদাইন, 3 নম্বর সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 3 কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। কি বলেন, করব তো ইনশাআল্লাহ? করব। হ্যাঁ, সামান্য কারণে আমরা কখনো মা বাবার সাথে খারাপ ভাষা ব্যবহার করব না, কখনো করব না। হ্যাঁ, মা বাবা বার্ধক্য যদি পৌঁছে যায়, যে অবস্থায় যাক, তারা উফ করে, কষ্ট পায়, এই কাজ কখনো কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে না। যা কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়, আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বুঝে শুনে, বিশেষ করে আল্লাহ পাকের পছন্দনীয় 3টা আমল আমরা যেন করতে পারি, ওয়াক্ত মতো নামাজ যেন আদায় করতে পারি, যে আমলের মাধ্যমে আপনি আমি আল্লাহ পাকের প্রিয় হতে পারবো। 2 নম্বর, মা বাবার সাথে ভালো ব্যবহার প্রত্যেকেই করার চেষ্টা করব। 3 নম্বর, প্রত্যেকে ইনশাআল্লাহ জুলুমের বিরুদ্ধে সোচ্চার হব এবং জিহাদের ভালোবাসা অন্তরে লালন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারটা 15 জামা 7টা আজান